বিএনপির নির্বাচনী জনসভায় এবার বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে প্রায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এই তালিকায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও। এই ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন ভুক্তভোগী থানা সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগীরা জনসভা শেষে বাড়ি ফেরার সময় অনেকেই পকেটে বা ব্যাগে হাত দিয়ে দেখেন তাদের মোবাইল ফোনটি নেই। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বিএনপির এই জনসভায় এত মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? বগুড়ায় তারেক রহমানের এই জনসভায় শহরের মানুষের ব্যাপক ঢল উত্তেজনা ছিল। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষের ভিড়ে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলতাফুন্নেসা খেলার মাঠ। মূল মাঠে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে চোর চক্র। জনসভা শেষে বাড়ি ফেরার সময় অনেকেই পকেটে বা ব্যাগে হাত দিয়ে দেখেন তাদের প্রিয় মোবাইল ফোনটি নেই। ভুক্তভোগীদের মধ্যে রাজুদুর রহমান রাজু নামের এক ব্যবসায়ী জানান, শহরের স্টেশন রোডে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার পকেট থেকে ১.৫ লাখ টাকা মূল্যের শখের ফোনটি চুরি হয়ে যায়। একইভাবে নারী, বয়স্ক ব্যক্তি এবং দূর থেকে আসা সাধারণ কর্মী সমর্থকরাও মোবাইল ফোন হারিয়ে চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে বগুড়া সদর থানা ডিউটি অফিসার SI শাহিন গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে এই ঘটনায় ৬০ থেকে ৭০টির মতো জিডি করা হয়েছে। আরও অনেকেই আসছেন মোবাইল ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে। বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ফোন হারানোর সংখ্যা আরো বেশি হতে পারে। যারা অভিযোগ করছেন, আমরা সেই ফোনগুলো উদ্ধার করার জন্য চেষ্টা করছি। তথ্য প্রযুক্তি ছাড়াও ভিন্ন কৌশলে হারানো ফোনগুলো উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।